নমস্কার সকলকে, কেমন আছিস তোরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছিস। তো সমস্ত নিট জেই অ্যান্ড ডাব্লিউবিজেই অ্যাসপিরেন্টদের স্বাগত জানাই আজকের এই লেকচারে। তো আজকে আমি কভার করতে চলেছি সাব অ্যাটমিক পার্টিকেলের সম্বন্ধে। অ্যাকচুয়ালি সাব অ্যাটমিক পার্টিকেলটা কি, একটা অ্যাটমের ভেতরে কি পজিটিভলি চার্জ পার্টিকেল আছে, কি নেগেটিভলি চার্জ পার্টিকেল আছে, আর নিউট্রাল চার্জই বা কি, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। পুরো একটা টেবিলের সাহায্যে আমরা পুরো কনসেপ্ট আজকে জেনে নেব। ওকে, তো চলো স্টার্ট করি। তো ফার্স্টেই আমাদের দেয়া আছে কি সাব অ্যাটমিক পার্টিকেল। সাব অ্যাটমিক পার্টিকেল কি, একটা অ্যাটমের ভেতরে কি কি প্রেজেন্ট আছে, কি কি থাকে, সেটাকেই আমরা বলি সাব অ্যাটমিক পার্টিকেল। প্রথমে একটা গল্প বলে নিই। ওকে, আসলে ডাল্টন একটা সায়েন্টিস্ট ছিল। সে প্রথমে বলেছিল যে অ্যাটমটা আছে না, তাকে নাকি ভাঙা যায় না, ডিভিসিবল করা যায় না। কি বললাম? ডাল্টন একটা সায়েন্টিস্ট ছিল, সে প্রথমে বলেছিল যে অ্যাটম যেটা আছে তাকে ভাঙা যায় না। পরে দেখা গেল অ্যাটমকে যখন বিশ্লেষণ করা গেল, সেখানে এক্সপেরিমেন্ট করা হলো, দেখা গেল তার ভেতরে তিনটে মেজর চার্জ পার্টিকেল আছে। কি বললাম? তিনটে মেজর চার্জ পার্টিকেল আছে। প্রথমটা হলো পজিটিভলি চার্জ পার্টিকেল। প্রথম হলো পজিটিভলি চার্জ পার্টিকেল, যাকে আমরা প্রোটন বলে জানি। তারপর হলো নেগেটিভলি চার্জ পার্টিকেল, যেটাকে আমরা ইলেকট্রন বলে জানি। তারপর বের করলো যে নিউট্রন, যেটা নিউট্রাল চার্জ হয়। ওকে, তো জেনে নিই এক এক করে সবগুলোর ব্যাপারে ডিটেলসে। ওকে, তো চলো স্টার্ট করি। তো প্রথমে আমাদের বলেছে সাবঅ্যাটমিক পার্টিকেল। সাবঅ্যাটমিক পার্টিকেলকে যেটা বললাম, পজিটিভলি চার্জ পার্টিকেলকে আমরা কি বলি? পজিটিভলি চার্জ পার্টিকেলকে আমরা প্রোটন বলি, তাকে পি দিয়েও ডিনোট করে, আবার ই প্লাস দিয়েও ডিনোট করে। মনে রাখবে ই প্লাস এটা। ওকে, আর তারপর হলো ইলেকট্রন। ইলেকট্রনকে কি দিয়ে? ই মাইনাস দিয়ে ডিনোট করে, আবার ই দিয়েও ডিনোট করে। তারপর হলো নিউট্রন। নিউট্রনটা কি? নিউট্রন হলো নিস্তড়িত করা। নিস্তড়িত করা মানে জিরো চার্জ থাকে, নিউট্রাল চার্জ থাকে। ওকে, এবার জানবো আমরা অ্যাবসলিউট বা এক্সাক্ট মাস কি। মিনস এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনের এক্সাক্ট মাস কত, মানে এক্সাক্ট ভর কত। ইলেকট্রনের এক্সাক্ট ভর হলো 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। আর প্রোটনের ভর কত দাদা? মানে পজিটিভলি চার্জ পার্টিকেলের ভর কত? পজিটিভলি চার্জ পার্টিকেলের ভর হলো 1.67 ইন্টু 10 to the power minus 27 kg। 1.67 into 10 to the power minus 27 kg। আর নিউট্রনের, অ্যাকচুয়ালি প্রোটন আর নিউট্রনের দুটোর ভরই সমান। ওকে, এইখানে 1.67 into 10 to the power minus 27 kg। 1.67 into 10 to the power minus 27 kg। এখন অ্যাবসলিউট মাস কি সেটা সম্বন্ধে তো আমি জানলাম, বাট এই রিলেটিভ মাসটা কি? রিলেটিভ মাসটা কি করে বুঝবো? অ্যাকচুয়ালি সায়েন্টিস্টরা দেখলো বারবার যখন ক্যালকুলেশন করতে যাচ্ছে, তখন এত বড় ভ্যালু যখন লিখছে, তখন ক্যালকুলেশনটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তাই সায়েন্টিস্টরা ভাবলো এমন একটা ভ্যালু নেওয়া যাক, এমন একটা ভ্যালু নেওয়া যাক যাতে ক্যালকুলেশন ইজি হয়ে যায়। তার জন্য তারা রিলেটিভ মাস বের করলো। মিনস এই মাসের উপর আধার করে একটা মাস বের করলো, যেটাকে আধার করে তারা ক্যালকুলেশন ইজি করতে পারে। তো দেখা গেল রিলেটিভ মাস অফ ইলেকট্রন কত হয়? রিলেটিভ মাস অফ ইলেকট্রন ক্যালকুলেশন ইজি করার জন্য নেওয়া হয় কি 1/1837 AMU। AMUটা কি বলে দিচ্ছি? AMU হলো AMU হলো অ্যাকচুয়ালি অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। AMU হলো অ্যাকচুয়ালি অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট। এই অ্যাটমিক মাস ইউনিটকেই আমরা ইউ দিয়ে ডিনোট করি। কি দিয়ে ডিনোট করি? ইউ দিয়ে ডিনোট করি। ইউটা ফর ইউনিফাইড মাস। ইউ ফর ইউনিফাইড মাস। আমরা ইউনিফাইড মাস কখন ইউজ করি? খুব যখন ছোট কোনো অ্যাটম বা পরমাণুর ক্ষেত্রে আমরা ইউনিফাইড মাস ব্যবহার করি। ইউনিফাইড মাস কেন দাদা? কারণ ওটা খুব তো ছোট। আমরা কি অ্যাটমকে দেখতে পারি? এই যে অক্সিজেন আমরা নিচ্ছি, তাকে কি আমরা দেখতে পাচ্ছি? একেবারেই না। এর জন্য ইউনিফাইড মাস ব্যবহার করা হয়, যার সিম্বল লেখা হয় ইউ দিয়ে। আর এএমইউ কিসে ইউজ করা হয়? অ্যাটমিক মাস ইউনিট। ওকে, আচ্ছা, এবার আমরা দেখে নেব এক্সাক্ট বা অ্যাবসলিউট চার্জ কি। ওকে, মাস আর চার্জ কিন্তু এক নয়, আগেই বলে রাখছি। তাহলে এখানে রিলেটিভ মাস অফ ইলেকট্রন কি হয়ে যাবে? রিলেটিভ মাস হয়ে যাবে 1/1837 AMU। অ্যাটমিক মাস ইউনিট তো বললামই, আর এটাকেই আমি বলতে পারি 0 AMU। কেন বলবো 0 AMU? কেন? কারণ 1 পয়েন্ট সামথিং এত প্রায় হাজারের ঘরে চলে যাচ্ছে, ওটাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিচ্ছে। এইটার কথার মানে হলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ওকে, অ্যাপ্রক্স আমরা কি নিয়ে নিচ্ছি? 0 AMU। মানে কি বলতে পারি? ইলেকট্রনের মাস আমরা নেগলিজিবল বলতে পারি। হ্যাঁ, আমরা এটা বলতে পারি ইলেকট্রনের মাস নেই বা মাস নেগলিজিবল, কারণ এখানে তো ভ্যালুটা 0 চলে আসছে না। 0 AMU যখন নিচ্ছি, তাহলে ইলেকট্রনের রিলেটিভ মাস যে নিচ্ছি ওটা কি হবে? 0 হবে। এতে বলতে পারি ইলেকট্রনের যে মাস সেটা কি? সেটা নেগলিজিবল।
ওকে, এরপর চলে আসবো প্রোটনে। প্রোটনের রিলেটিভ মাস কি হবে? আমরা এখানে দেখছি 1 পয়েন্ট সামথিং, একে অ্যাপ্রক্স 1 ধরতে পারি? হ্যাঁ দাদা, এখানে অ্যাপ্রক্স 1 ধরতে পারি, কারণ 1.67 আছে, একে অ্যাপ্রক্স 1 ধরে নিলাম। তো সায়েন্টিস্টরা দেখলো ক্যালকুলেশন ইজি করার জন্য আমরা তো এই ভ্যালুটা বারবার নেবো না, আচ্ছা তাহলে এর অ্যাপ্রক্স একটা ভ্যালু নিয়ে নিই যেটা দিয়ে আমরা ক্যালকুলেশনটাকে ইজি করতে পারবো। তো তারা নিল 1 AMU, 1 অ্যাটমিক মাস ইউনিট, 1 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে আমরা বলতে পারি 1 AMU ইকুয়ালস টু এই ভ্যালুটা। তো আমরা বলতে পারি 1 AMU equals to 1.67 into 10 to the power minus 27 কেজি। দাদা এখান থেকে একটা ভ্যালিউ চলে এলো, 1 AMU এর ভ্যালিউ পেয়ে গেলাম। 1 AMU এর ভ্যালিউ কি? 1.67 into 10 to the power minus 27 কেজি। এটাকেই আমরা 1 AMU বলতে পারি। আর আমরা জানতাম প্রোটন আর নিউট্রনের মাস যে সেম হয়, এখানে সেম হয়, এর জন্য এর মাসও 1 AMU হয়ে যাবে। মানে প্রোটন আর নিউট্রন দুটোর মাস কি হবে? 1 AMU হয়ে যাবে। এরপর আমরা জেনে নেব এক্সাক্ট বা অ্যাবসলিউট চার্জ সম্বন্ধে। মাস আর চার্জ কিন্তু এক নয়, ভর আর চার্জ কিন্তু একেবারেই এক নয়। তো চার্জ সম্বন্ধে জেনে নেব। ইলেকট্রনের যে চার্জ সেটা আমরা নেগেটিভ সাইন ইউজ করি, ওকে, নেগেটিভ সাইন ইউজ করি। এটা হলো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। চার্জের একক কি? চার্জের ইউনিট আমি বলে দিচ্ছি, চার্জের যে ইউনিট হয় সেটা আমরা কুলম দিয়ে ডিনোট করি, কুলম। দ্যাট ইজ নট কার্বন, ওকে, তোরা আবার কার্বন ভাবিস না, এটা কুলম, ওকে, একে আমরা ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করি। তো চার্জের যে ইউনিটটা হয় সেটা হলো কুলম, ওকে। তো 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, ওকে। এবার প্রোটনের যে চার্জ ওটা কত? প্লাস ইউজ করি, প্লাস সাইন, যেহেতু প্রোটন ধনাত্মক চার্জ কণা, পজিটিভলি চার্জ পার্টিকেল, তো এটা ইউজ করি 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। আর নিউট্রন সম্বন্ধে আমরা কি জানি? নিউট্রন হলো নিউট্রাল চার্জ, এর কোনো চার্জ থাকে না, তো দ্যাট ইজ জিরো চার্জ, ওকে। এবার রিলেটিভ চার্জ, রিলেটিভ চার্জটা কি? এটা রিলেটিভ মাসের মতোই। সায়েন্টিস্টরা দেখলো কি বারবার যদি এই চার্জটা নিয়ে ক্যালকুলেশন করতে যাই, খুব মানে কি খুব ক্যালকুলেশনটা লেন্দি হয়ে যাচ্ছে। যেমন আমরা অনেক সময় দেখেছি ক্লোরিন Cl মাইনাস Na পজিটিভ, ওটা কি মনে হয় তোদের? ওটা কি এক্সাক্ট বা অ্যাবসলিউট চার্জ লেখা থাকে? একেবারেই না। Na পজিটিভ যে লেখা থাকে, সোডিয়ামের উপর যে পজিটিভ চার্জটা থাকে সেখানে কি থাকে জানি? সেটাকে রিলেটিভ চার্জ থাকে। এখানে +1 যে দেখছিস ওখানে রিলেটিভ চার্জ থাকে, নট এক্সাক্ট চার্জ। সোডিয়ামের এক্সাক্ট চার্জ কত হয়ে যাবে? যদি Na পজিটিভ থাকে তো সোডিয়ামের এক্সাক্ট চার্জ হয়ে যাবে +1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। বাট যদি বলি রিলেটিভ চার্জ কত হয়ে যাবে সোডিয়ামের? রিলেটিভ চার্জ হয়ে যাবে +1। সো এক্সাক্ট চার্জ আর রিলেটিভ চার্জ, এই ডিফারেন্সটা বুঝতে পেরেছিস? আমরা রিলেটিভ চার্জ কখন ধরি? ক্যালকুলেশন ইজি করার জন্য সায়েন্টিস্টরা রিলেটিভ চার্জ বার করলো। এবার দেখবো যে এখনো রিলেটিভ চার্জকে আমরা কিভাবে করতে পারি, ওকে। রিলেটিভ চার্জের সময় এই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলমকে অ্যাপ্রক্সিমেট 1 ভ্যালু ধরা হলো। এক্সাম্পলের সাহায্যে বুঝবো। প্রথমে এটা বুঝে নেই, এখানে মাইনাস আছে এর জন্য একটা মাইনাস সাইন দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে 1 দিয়ে দেওয়া হয়েছে, ওকে। এবার দেখ এইখানে প্রোটনের তাহলে রিলেটিভ চার্জ কত হবে? প্রোটনের রিলেটিভ চার্জ হবে +1, কারণ এখানে প্লাস আছে আর এই ভ্যালুটাকে অ্যাপ্রক্সিমেট 1 ধরে নেওয়া হয়েছে। আর আমরা জানি নিউট্রনে কোনো চার্জ হয় না, দ্যাট ইজ ফর জিরো চার্জ। আমরা এক্সাম্পল নিয়ে নিতে পারি, যদি বলি Na পজিটিভ, Na পজিটিভ, তো এই পজিটিভ চার্জটা কি হবে? এই পজিটিভ চার্জটা রিলেটিভ চার্জ না এক্সাক্ট চার্জ? আমি যদি বলি ওকে এটা কি চার্জ? এটা রিলেটিভ চার্জ, দ্যাট ইজ রিলেটিভ চার্জ। রিলেটিভ চার্জ হয়ে যাবে। এই রিলেটিভ চার্জটা কত হবে? এই রিলেটিভ চার্জটা হবে +1। আমরা যে দেখি যে Cl মাইনাস, এটা কি চার্জ? এটা রিলেটিভ চার্জ না এক্সাক্ট চার্জ? এটা দাদা রিলেটিভ চার্জ, এটা রিলেটিভ চার্জ। তাহলে এটার এক্সাক্ট চার্জ কত হয়ে যাবে? এই সোডিয়ামের যদি আমি এক্সাক্ট চার্জের কথা বলি, এক্সাক্ট চার্জের কথা বলি, এই এক্সাক্ট চার্জ কত হয়ে যাবে? যেহেতু প্লাস আছে তার জন্য প্লাস লিখে দেবো, আর প্রোটনের ক্ষেত্রে কোনটা ইউজ করি? এটা ইউজ করি, তো এটা করে দেবো। তো সোডিয়ামের ক্ষেত্রে এক্সাক্ট চার্জ কত হয়ে যাবে? +1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম হয়ে যাবে। এটা হবে সোডিয়ামের এক্সাক্ট চার্জ। আর রিলেটিভ চার্জ কত হয়ে যাবে? এটাকে আমরা 1 হিসেবে ক্যালকুলেট করছি। এই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলমকে আমরা 1 হিসেবে ধরে নিচ্ছি, তো এটা রিলেটিভ চার্জ হয়ে যাবে এত। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে এই রিলেটিভ চার্জ তো জানলাম যে -1 হবে, এটা তো -1 হবে জানলাম, বাট এই ক্লোরিনের ক্ষেত্রে এর এক্সাক্ট চার্জ কত হবে? এর এক্সাক্ট চার্জ হয়ে যাবে, যেহেতু নেগেটিভ আছে তো একটা নেগেটিভ দিয়ে দেবো, তারপর কোন ভ্যালুটা বসাবো? এই ভ্যালুটা। তো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম।
এত হয়ে যাবে এক্সাক্ট চার্জ। দাদা এটা তো শুধু একটা কণার যোগ্য ক্ষেত্রে দেখালে, যদি দুটো দিয়ে থাকে তাহলে আমরা কি করে করব? দেখ, দুটো যখন দেওয়া থাকবে তখন কিভাবে করবি? এক্সাম্পল যদি নিয়ে নিই, দ্যাট ইজ SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস। এখানে দাদা রিলেটিভ চার্জ কি হবে? এই যে 2 মাইনাসটা লেখা আছে, এটা কি এক্সাক্ট চার্জ লেখা আছে? একেবারেই না, এটা রিলেটিভ চার্জ লেখা আছে। তো এক্সাক্ট চার্জ কত হয়ে যাবে? আগে রিলেটিভ চার্জটা লিখে নিই। রিলেটিভ চার্জ, রিলেটিভ চার্জ কত হয়ে যাবে দাদা? এখানে -2 আছে, এখানে -2 আছে। ওকে, বাট এক্সাক্ট চার্জ কত হবে? এটা তো রিলেটিভ চার্জ হয়ে গেল, বাট এক্সাক্ট চার্জ কত হবে? এক্সাক্ট চার্জ কত থাকবে? এক্সাক্ট চার্জ কত থাকবে SO4 এর মধ্যে? তো এক্সাক্ট চার্জ হবে কত আমাদের? 2 ইন্টু, আমরা কি জানি ইলেকট্রনের ক্ষেত্রে কোনটা ইউজ করি? এটা ইউজ করি। তো মাইনাস যেহেতু আছে তো ইলেকট্রন হয়ে যাবে ওটা, তো এটা ইউজ করবো -1.6 ইন্টু 10⁻⁻⁻19 কুলম। এটা হয়ে যাবে আমাদের এক্সাক্ট চার্জ, এটা হয়ে যাবে আমাদের এক্সাক্ট চার্জ। এখন তোরা বলতে পারিস দাদা দাদা তুমি তো এটা মাইনাস এরকম করে লিখলে, ইলেকট্রনের ক্ষেত্রে এটা ইউজ করলে, আমি এরকম করতে পারি -2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে আমি বলবো এখানে ঘ্যাচ করে কেটে দেবে। কেন কাটবে? কারণ তুই দেখাচ্ছিস এটা তো প্রোটনের চার্জ দিয়ে দিচ্ছিস না, এখানে কি লিখছিস? +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম লিখছিস, এটা তো প্রোটনের হয়ে গেছে। বাট এখানে তো আছে মাইনাস, না এখানে তো ইলেকট্রনের কথা বলে দিয়েছে, তো দ্যাট ইজ কল্ড -2। এখানে যে লিখছিস এটা ভুল, তো এটা ক্রস করে দিস, এটা ক্রস করে দিস। আর -2 মানে কি? SO4 -2 মাইনাস বা -2 মানে কি? মানে SO4 এর মধ্যে কি আছে? দুটো ইলেকট্রন এক্সট্রা আছে, এখানে দুটো ইলেকট্রন এক্সট্রা আছে। আর যদি 2 প্লাস থাকতো মানে দুটো ইলেকট্রন একে ছেড়ে চলে গেছে, দুটো ইলেকট্রন একে ছেড়ে চলে গেছে। রিলেটিভ চার্জের ব্যাপারে যদি আরেকটা এক্সাম্পল নিই, এটা বলতে পারিস যে দাদা এখানে এটাও তো নিতে পারি আমরা। দেখ 2H যদি প্লাস বলি, 2H প্লাস বলি, এখানে রিলেটিভ চার্জ কত হয়ে যাবে? এখানে রিলেটিভ চার্জ হবে, রিলেটিভ চার্জ হবে, রিলেটিভ চার্জ হবে। তুই বলবি দাদা এখানে তো প্লাস আছে, মানে এখানে রিলেটিভ চার্জ +1 হয়ে যাবে না। তোকে আগে দেখতে হবে এখানে কটা হাইড্রোজেন আছে। কটা হাইড্রোজেন আছে এখানে? দাদা দুটো হাইড্রোজেন হবে। এখানে আমি ভাগ করতে পারি, মানে দুটো হাইড্রোজেন মানে 2+ চার্জ হবে। যখন এরকম থাকবে না, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দিবি, তো এখানে কতগুলো চার্জ থাকবে? 2+ চার্জ থাকবে, 2+ চার্জ থাকবে। ওকে, তো আমি বলতে পারি রিলেটিভ চার্জ এখানে কত থাকবে? রিলেটিভ চার্জ এখানে থাকবে 2+। এটা হলো রিলেটিভ চার্জ। বাট এটা কি এক্সাক্ট চার্জ? না দাদা, এক্সাক্ট চার্জ এই H+ উপরে কতগুলো থাকবে, মানে এই হাইড্রোজেনের উপরে কতগুলো এক্সাক্ট চার্জ থাকবে? এক্সাক্ট চার্জ, এক্সাক্ট চার্জ। যেহেতু প্লাস আমরা বুঝে গেলাম এখানে প্রোটনের এটা ইউজ করব। তো আমি কি বলতে পারি? 2 ইন্টু +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা কি হয়ে যাবে? আমাদের এক্সাক্ট চার্জ। তো এইটার মধ্যে এক্সাক্ট চার্জ কত হয়ে যাবে? আমাদের এত হয়ে যাবে। আর এটার মধ্যে রিলেটিভ চার্জ দেখতেই পাচ্ছি 2+ হয়ে যাবে। আরেকটা কনসেপ্ট এখানে জানার দরকার মাসের ব্যাপারে। আমি বলতে পারি মাস অফ ইলেকট্রন, এটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? মাস অফ ইলেকট্রন। মাস অফ ইলেকট্রন ইজ ভেরি 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 লেস দ্যান কি হবে? মাস অফ প্রোটন অ্যান্ড মাস অফ নিউট্রন। আমরা জানি মাস অফ প্রোটন যদি এটা বলি আর মাস অফ নিউট্রন যদি এটা বলি, এই দুটো সিমিলার হয়, রাইট? এই দুটো সিমিলার হয়। বাট আমি বলতে পারি যে মাস অফ ইলেকট্রন ইজ ভেরি 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 লেস দ্যান মাস অফ প্রোটন অ্যান্ড মাস অফ নিউট্রন। হ্যাঁ দাদা, আমরা তো বলতে পারি। তো এটা ভেরি 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 লেস দ্যান। ল্যাঙ্গুয়েজ কি ইউজ করবি তোরা? যে মাস অফ ইলেকট্রন ইজ ভেরি 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 লেস দ্যান মাস অফ প্রোটন অ্যান্ড মাস অফ নিউট্রন। এইভাবে তোরা পুরোটা সলভ করবি। তো আশা করছি যেটুকু আমি পড়ালাম বুঝতে পেরেছিস। এইগুলো এখন বারবার রিভাইজ করতে হবে আর নিজেদের নোট ডাউন করে রাখতে হবে, আর সাথে সাথে শর্ট নোটস বানিয়ে থাকতে হবে। আমি পুরো সিলেবাস কভার করব। এরপর এই ফিজিক্যাল কেমিস্ট্রি হওয়ার পর আমি অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক ক্লাসিফিকেশন, কেমিক্যাল বন্ডিং, এই সব লেকচার একসাথে নিয়ে আসবো। তো চিন্তার কোনো কারণ নেই, সময় মতো সিলেবাস শেষ হবে আর পুরো JEE, NEET আর WBJ এর কন্টেন্ট আমি প্রোভাইড করব। ততক্ষণের জন্য পড়তে থাক আর আমার সঙ্গে জুড়ে থাক, আমাকে মোটিভেট করতে থাক যাতে আমি আরও ভালো কন্টেন্ট তোদের জন্য আনতে পারি। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।